ছিল। যাই হোক, তো আমরা শুরু করি আজকে থিম ডেভেলপমেন্টের বাকি কাজগুলো। সেটা হচ্ছে এখানে আমরা এইখানে কাস্টম পোস্ট নিয়ে কাজ করছিলাম। কাস্টম পোস্ট আমরা রেজিস্টার করতে পারছি এবং সেই রেজিস্টারগুলো কোয়েরি করতে পারছি। আচ্ছা, কোয়েরি করার জন্য যেই কোডটা, সেই কোডটা কি আপনারা গুগল সার্চ করছিলেন? কয়জন করছেন? হাত ওঠান দেখি। 2-3 জন করছেন। আচ্ছা, হাত নামান। তো সেটা হচ্ছে যে কোনো কোড যখনই লিখবেন সেটা নিয়ে গুগল সার্চ করবেন। গেট টেমপ্লেট পার্ট, এটার আর কি কি ফাংশন আছে সেটা সম্পর্কে যদি আপনি জানতে চান, গুগলে গিয়ে ওই অংশটুকু জাস্ট লিখবেন। ওই অংশটুকু নিয়ে যদি লেখেন, সেক্ষেত্রে ওইটার যে আর প্যারামিটারগুলো, সেই প্যারামিটারগুলো আপনি এখানে খুব ইজিলি দেখতে পারবেন। এখানে দেখেন যে গেট টেমপ্লেট পার্টের দুইটা অংশ আছে, একটা হচ্ছে স্লাগ আর আরেকটা হচ্ছে নেম। তো আমরা কি জানি? আমরা শুধুমাত্র জানি হচ্ছে স্লাগ, আমরা কিন্তু নেমটা সম্পর্কে জানি না। তো এটা সম্পর্কে আপনি জেনে নিলেন। আমরা তো একটাই ব্যবহার করি, লুপ ইন্ডেক্স। এখানে বলা হচ্ছে যে মানে যদি আপনি লুপ ব্যবহার করতে চান, ইন্ডেক্সে ইন্ডেক্স ব্যবহার করবেন। অর্থাৎ এখানে আপনার দেওয়া আছে যে আপনি কিভাবে এটা পাইতে চান, এই টাইপের ইনফরমেশন। তো এই জিনিসগুলো আপনাকে জেনে নিতে হবে। যেমন কোয়েরি পোস্টের ক্ষেত্রে অনেক ফাংশন আছে, সেই ফাংশনগুলো আমরা আস্তে আস্তে ব্যবহার করব। তো যাই হোক, এখন না, পরবর্তীতে এইগুলো সম্পর্কে আপনি মানে একটু সার্চ করবেন, তাহলেই সুবিধা হবে। তারপরে এখানে দেখেন আমি ব্যবহার করছি কোয়েরি পোস্ট। কোথায় ব্যবহার করলাম? টেমপ্লেট ওয়েলকামে না? হ্যাঁ, এই যে গ্লোবাল পোস্ট করে এখানে পোস্ট পার পেজ। এখানে যদি আমি আরো অন্য মানে 6টা বাদ দিয়ে 8টা পাইতে চাইলে এখানে 8 দিয়ে দিব, তাই না? আচ্ছা, তো সেটা ঠিক আছে, আমরা এখান থেকে নিতে পারি, সেটা জানলাম। তো এখানে আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে এই যে আইকনগুলো কিন্তু শুধুমাত্র একরকম আইকন হবে না, অনেক রকমের আইকন হবে। সেই অনেক রকম আইকন কিন্তু এখান থেকে ইউজার সিলেক্ট করে দিতে পারবে, এরকম ফাংশন দিতে হবে। প্লাস এই ফাংশনটা আমাদের যেভাবে করতে হবে সেটা হচ্ছে কাস্টম ফিল্ড। তো কাস্টম ফিল্ড মানে হচ্ছে আপনি যদি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ড থেকে এখান থেকে পোস্টে যান, সেই ক্ষেত্রে এখান থেকে যে কোনো একটা পোস্টের এডিটে আমরা গেলাম, যাওয়ার পরে এখান থেকে দেখবেন কাস্টম ফিল্ড এখানে ডিফল্টভাবে থাকবে না। আপনি অ্যানাবল করতে হলে এখান থেকে যেতে হবে কাস্টম ফিল্ডস। গেলে এখানে দেখবেন যে একটা অপশন চলে আসছে, যেটা হচ্ছে এখানে আইডি আর এখানে হচ্ছে তার ভ্যালু। অর্থাৎ কাস্টম ফিল্ডের দুইটা পার্ট, একটা হচ্ছে তার নাম আর এটা হচ্ছে তার ভ্যালু। এই দুইটা জিনিস আমাদের প্রয়োজন। যেমন যে কোনো নামে নাম নিতে পারি, সেটা আমরা পিএইচপিতে ইউজ করব। যেমন আমরা যদি দেখতে চাই এখানে নাম আর ভ্যালু সম্পর্কে জানতে চাই, সেক্ষেত্রে দেখেন প্রত্যেকটা ফাংশন ফাইলে আমরা একটা ফাংশনের নাম নিচ্ছি না? আবার সেটাকে আমরা কি করব সেটা বলে দিচ্ছি। দুইটা অংশ, একটা হচ্ছে ফাংশনের নাম, ঠিক একইভাবে এখানে দেখেন ফাংশনের নাম, তারপরে হচ্ছে সেই ফাংশনকে ইনিশিয়ালাইজ করছি, এরকম। তো এইরকম যদি আপনি মানে এইটাকে বলা হচ্ছে যে আমরা একটা ফাংশনের নাম নিচ্ছি তারপরে ইয়ে করছি। তো কাস্টম ফিল্ডের ব্যাপার ঠিক একই ব্যাপার, যে এখানে আমরা হচ্ছে নাম নিচ্ছি, যে কি নামে কাস্টম ফিল্ড নিব, আর এখানে তার ভ্যালুটা আমরা দিয়ে দিচ্ছি। তো এখানে যে লোগোটা আছে, সেই লোগোটা কিভাবে আসছে? এটা হচ্ছে ফন্টেলো নামে একটা ফন্ট আসামের মতোই একটা মানে সার্ভিস। ফন্টেলো যদি আপনি লিখে গুগলে সার্চ করেন, সেক্ষেত্রে দেখবেন যে আইকন ফন্ট জেনারেটর, সে যতগুলো আইকন এখানে সাপোর্ট দেবে ততগুলো এখানে আপনি ইচ্ছা মতো মানে আইকনগুলো জেনারেট করে নিতে পারবেন। এই টেমপ্লেটে দেওয়া আছে, সেখানে আপনি জেনারেট করে নেবেন। আচ্ছা, এই লিস্টগুলো পাইতে হলে স্টাইল সিএসএস ফন্টেলো কোথায় আছে? ফন্টের মধ্যে না, ফন্ট না। আচ্ছা, আমরা ইয়েতে খুঁজি, হেডার পিএইচপিতে তো এক জায়গায় ডাইনামিক করলামই না। হেডার পিএইচপি কোথায় আছে? স্টাইল টাইপ ফন্টেলো। আচ্ছা, ফন্টেলোতে আমার কি কি ফন্টের সাপোর্ট দেওয়া আছে সেটা দেখতে হলে ঠিক এখান থেকে দেখে নেবেন। এই দেখেন এখানে, অর্থাৎ এই ফন্টগুলো সাপোর্ট আমার দেওয়া আছে। এই ফন্টগুলো আমি এখানে প্রায় কতটা ফন্ট আছে, 580টা ফন্টের সাপোর্ট দেওয়া আছে।
580টা আইকন আমি এখানে ইচ্ছামতো ইউজ করতে পারবো। তো সবগুলো তো ডাইনামিক করবো না, আমরা জাস্ট একটা ফিল্ড রেখে দিব, সেখানে সে যেটা ব্যবহার করবে সেটাই চলে আসবে। তো আর থিমের ডকুমেন্টেশনে আমাকে এইগুলো দিয়ে দিতে হবে যে ইউ ক্যান ইউজ আইকনস, এই আইকনগুলো ব্যবহার করতে পারে, এগুলো থিমের ডকুমেন্টেশনে দিতে হবে। তো সেই জন্য আমরা এখানে একটা আইডি মানে ইচ্ছা মতো এখন নিব, পরে এটাই আমরা থিমে ব্যবহার করব, পরবর্তীতে এখানে আমরা মেটা বক্স নিয়ে আসব। আচ্ছা, তো এখানে আমরা আইডি নিলাম যে পেজ বা বক্স আইকন। এখানে আইকন মনে করেন আমি এখন চাচ্ছি যে কোনো আইকনই হতে পারে, আমি যে কোনো আইকন উপর থেকে একটা নিয়ে আসি। আইকন এখান থেকে নেই হচ্ছে কোনটা নেব, ক্লাউড, আইকন ক্লাউড। তো আমরা শুধুমাত্র ক্লাউডটাকে ডাইনামিক করব। আচ্ছা, এটা তো পোস্ট, সরি। তো আমরা ডাইনামিক করবো হচ্ছে সার্ভিস আইটেমসে, তাই না? দিস ইজ অ্যানাদার সার্ভিস। এখানে আমরা কাস্টম ফিল্ড নিব, বক্স আইকন। আমার ইচ্ছা মতো আমি নাম দিতে পারি যে কোনো একটা। হ্যাঁ, না, সার্ভিস আইটেমস হচ্ছে এটা অন্য অন্য ইয়া, আমরা কাস্টম ফিল্ড যে কোনো একটা নাম নিচ্ছি এখানে। আচ্ছা দেখেন, তারপরে আপনি প্রশ্ন করেন, তারপরে বুঝতে পারবেন। আচ্ছা, আমরা একটা বক্স আইকন নামে নিলাম। এরপরে এবার আমি যাব হচ্ছে আমাদের টেমপ্লেট ওয়েলকাম। এইখানে আমি একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবল সাইন পিএইচপি একটা ভেরিয়েবল নিব। সে ভেরিয়েবলটা আমরা যে কোনো নামে নিতে পারি, যে বক্স আইকন ইজিক্যাল টু। এবার আমার এখানে আমরা কোন কাস্টম ফিল্ডের আইডিটা নিছি সেটা এখানে চিনাই দিতে হবে। সেই কাস্টম ফিল্ডের আইডিটা এখানে আমাদের চিনাই দিতে হবে, সেই আইকনটা আমরা চিনাই দিই। আমি এখান থেকে নিয়ে আসি, এখান থেকে যে করেছিলাম এই তো। আচ্ছা, সেটা হচ্ছে এই যে এই কোডটা গেট পোস্ট মেটা পোস্ট আইডি। তারপরে হচ্ছে এবার আমরা কি নামে নিলাম, আমরা বক্স আইকন। এটার মানে হচ্ছে যে আমরা একটা ভেরিয়েবল নিয়ে এখানে জাস্ট বলে দিলাম যে বক্স আইকনটার ডাটা নিয়ে আসবে হচ্ছে এই কাস্টম ফিল্ড থেকে। এবার আমরা এখানে আমরা মানে আইকনটা নিয়ে আসতে হবে, তাই না? তো সেই জন্য এখানে করব পিএইচপি ইকো $, বক্স আইকন। অর্থাৎ এখন যদি আমি যাই, সেক্ষেত্রে আমাদের আইকন দিলেই আইকন আসবে। অর্থাৎ আমরা যে আইকন দিব, এখানে ক্লাউড দিছি, ক্লাউড আইকন, এখানে আইকন দেই নাই, আসে নাই। আমি যদি এটাতে আইকন দিতে চাই যে ক্রিয়েটিভ আইডিয়াস, এইটাতে আমরা আইকন যদি দিতে চাই, সেক্ষেত্রে এখন জাস্ট আমরা পোস্ট থেকে বক্স আইকন, আর এখানে আমরা মনে করেন ল্যাম্প আইকন চাচ্ছি, এখানে আপডেট করলে এখন দেখা যাবে এখানে ল্যাম্প আইকন আসছে। অর্থাৎ আমরা চাইলে এখন ইচ্ছা মতো এই যে সিএসএস এর যে লিস্ট আছে, সেই লিস্ট অনুযায়ী আইকন দিতে পারি। যে স্টার, মনে করেন আমরা আরেকটা সার্ভিস চাচ্ছি, আচ্ছা বানান ভুল হোক, এটা সমস্যা না। বক্স আইকন স্টার পাবলিশ। তাহলে এখন দেখা যাবে যে আমাদের স্টার সহ আরেকটা কাস্টম ফিল্ড, এখানে কাস্টম ফিল্ড দিয়ে আমরা এটা ডাইনামিক করলাম। আচ্ছা, তো এখন আপনাদের মনে প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে ইচ্ছা মতো ব্যবহার করলাম, এইটা আমরা ইচ্ছা মতো ব্যবহার করলাম, কিন্তু মানে ইউজার জানবে কি করে এটা? তো এটা ইউজারকে আমরা প্রথমেই মানে এখান থেকে আমরা মেটা বক্স করব। জাস্ট আমরা কাস্টম ফিল্ড ইউজ করে দেখলাম যে কোনো পোস্টে পেজে এইভাবে কাস্টম ফিল্ড ইউজ করা যায়, এবং সেইটা আপনি যদি মনে করেন আপনার একটা পোস্টে একটা ডাটা প্রয়োজন, সেই পোস্টে হচ্ছে আপনি প্রথমে এখান থেকে কাস্টম ফিল্ড যে কোনো নামে নেবেন, তারপর থিমে ইন্টিগ্রেট করবেন। এখানে হচ্ছে আমরা যেমন টেমপ্লেট ওয়েলকামে কি করলাম, এটা ইন্টিগ্রেট করলাম।
টেমপ্লেট ওয়েলকামে এটা নিয়ে নিলাম। তো আপনি সিঙ্গেল পিএইচপিতে তখন ওইখানে যে নামে কাস্টম ফিল্ড নেবেন সেই নামে এখান থেকে আইডিটা দিয়ে দিবেন, দিয়ে যে কোনো নাম ভেরিয়েবল কিন্তু যে কোনো নাম হইতে পারে। যেমন এখানে বক্স আইকন 1 দিলে আপনাকে বক্স আইকন 1 এখানে ব্যবহার করতে হবে, অর্থাৎ এইটা ভেরিয়েবল আপনি ইচ্ছা মতো নিতে পারেন যে কোনো কাস্টম ফিল্ডেরই। আর এটা কোথা থেকে আসছে? কাস্টম ফিল্ডের যে আইডিটা সেই আইডি থেকে আসছে এইটা। তো এখন সমস্যা হচ্ছে যে ইউজার যদি আইকন না দেয় সেক্ষেত্রে একটা ফাঁকা গোল বক্স আসছে, তাই না? তো আমরা চাচ্ছি ইউজার যদি আইকন না দেয় সেক্ষেত্রে কিছুই আসবে না, আইকন বা কিছুই আসবে না। সেই জন্য আমাকে কোড লিখতে হবে, এখানে ওই যে পিএইচপি ইফ ইলস এর ব্যবহার করতে হবে। পিএইচপি ইলস। আচ্ছা, ইফ এখানে আমি দিব এই ভেরিয়েবলটা, যদি এই ভেরিয়েবলটা থাকে সেক্ষেত্রেই এই যে ভেরিয়েবল সেই ভেরিয়েবলটা শো করো, এটা দিয়ে বলা হলো এইটা পিএইচপি ইফ ইলস ব্যবহার করে। আমি যদি এখন এটা ডিলিট করি স্টার আইকনের এটা, সেক্ষেত্রে এখন যদি রিফ্রেশে যাই সেক্ষেত্রে দেখা যাবে, আচ্ছা ইনডিফ করতে হবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের স্টার আইকনটা নাই। অর্থাৎ কেন নাই? কারণ ইউজার এখানে দেই নাই, ইউজার দিলে আসবে, না দিলে আসবে না, এইটা হচ্ছে এটা। আবার আমরা যদি মনে করি যে ইউজার আইকন দিলে একরকম আসবে আর আইকন না দিলে আরেকটা ডিফল্ট ভাবে চলে আসবে, সেক্ষেত্রে এখানে এলস আর এখানে হবে ইনডিফ। এবার এখানে আপনি যেটা ডিফল্ট আইকন আসবে, মনে করেন ডিফল্ট আইকন ফেসবুক আসবে, তাহলে এখন যদি ইউজার আইকন দেয়, যেমন এটাতে আইকন দেই নাই, এটাতে কি আসবে? ফেসবুক আসবে। অর্থাৎ আইকন না দিলে আসবে ফেসবুক, দিলে তারটা আসবে, আর যদি না দেয় তাহলে হচ্ছে মানে ফেসবুকটা চলে আসবে। অর্থাৎ আমরা এই অপশনটা এখানে করলাম। তাহলে এই ব্যাপারটা আমি আবার বোঝাই, কারণ ইফ এলস এখানে বুঝতে পারলে সব জায়গায় বুঝতে পারবেন। আমাদের আইকন ছিল এইভাবে, তাই না? আমরা কি করলাম, এইটাতে কাস্টম পোস্ট এনাবেল করলাম। কাস্টম পোস্ট এনাবেল করতে হলে কিন্তু আবার ফাংশন পিএইচপি তে বলে দিতে হবে। কোথায় বলে দিতে হবে? যেখানে আমরা আইএনসি দিয়ে পোস্ট রেজিস্টার করি, আইএনসি দিয়ে যখন কাস্টম পোস্ট রেজিস্টার করলাম তখন কিন্তু আমাকে বলে দিতে হয়েছে, তা নাহলে কিন্তু আসতো না। ঠিক আছে, বলে দেওয়ার পরে কাস্টম ফিল্ড আসছে। এখানে আমি প্রথমে আমার ইচ্ছা মতো একটা কাস্টম ফিল্ড নিলাম, যেই নাম দিয়ে নিলাম সেই আইডিটা আমি রেখে দিলাম। এই আইডিটার বিনিময়ে আমি এখানে কাস্টম ফিল্ড নিয়ে একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে সেই আইডিটা এখানে দিয়ে দিলাম। আমি এই অংশটুকু থেকে কি পাচ্ছি? কাস্টম ফিল্ড পাচ্ছি পোস্টের। এবার আমি এখানে বলে দিলাম যদি কাস্টম ফিল্ড পাই সেক্ষেত্রে কাস্টম ফিল্ডের ডাটাটা শো করবে। ইকো করেই কিন্তু কাস্টম ফিল্ডের ডাটাটা কল করা হয় এখানে। ঠিক আছে, ডাটাটা হবে। আর যদি না থাকে সেক্ষেত্রে তুমি ফেসবুকে আইকন শো করো। আমি যদি এত কিছু না চাই, জাস্ট এইটুকু রাখি, তাহলে আইকন দিলে আইকন আসবে, আইকন না দিলে ফাঁকা থাকবে। এই হচ্ছে তিনটা সিস্টেম। এই তিনটা সিস্টেমই আপনাদের জেনে রাখতে হবে। আপনি এত ঝামেলা যদি না করতে চান, যদি এত ঝামেলা করব না, সেক্ষেত্রে জাস্ট এটা দিয়ে রাখলে হবে কি, আইকন দিলে আইকন আসবে, না দিলে একটা গোল ফাঁকা বক্স আসবে। এই সবসময় উচিত হচ্ছে ডিফল্ট ভ্যালু ব্যবহার করে এটা ব্যবহার করা, তাহলে দেখবেন যে সমস্যা হয় না। কারণ ইউজার ইনস্টল করে আইকন সেট করতে ভুলে গেল, তখন কি হলো? তখন কিন্তু একটা সমস্যা হবে। তো সেই জন্য আর কি এখান থেকে ইচ্ছা মতো সে চেঞ্জ করতে পারে। আচ্ছা, তো এখন ব্যাপার হচ্ছে যে ইউজার কি করে জানবে যে এখানে বক্স আইকন ব্যবহার করবো, বা আমি যদি এই পোস্টে আরেকটা কাস্টম ফিল্ড ব্যবহার করি, সেক্ষেত্রে তো আমাদের সমস্যা না বলেন? তো সেই জন্য আমাদের কি করতে হবে, এই কাস্টম ফিল্ডের এই জিনিসটাকে ডাইনামিক করতে হবে। এই জিনিসটা যেন ইউজার জাস্ট দেখবে যে আইকন নেম, ইউজার আইকনের নাম দেবে, চলে আসবে। তো এইটা করতে হয় হচ্ছে অপশন ট্রি দিয়ে। তো আপনাদের তো এখন অপশন ট্রি দেখাবো না, আপনাদের অন্য একটা মেটা বক্সে প্লাগ ইন ব্যবহার করা দেখাবো, যেটা হচ্ছে অ্যাডভান্স বেসেও দেখানো হয়নি। এই টিউটোরিয়াল থেকে অ্যাডভান্সরাও দেখে নেবে। তো অনেক সময় দেখা যায় যে অনেক থিমে বা প্লাগ ইনে আমাদের মেটা বক্স সাপোর্ট দিতে হচ্ছে, বা ক্লায়েন্ট চাচ্ছে না যে অপশন ট্রি ব্যবহার করতে, সে চাচ্ছে এখানে আলাদা লাইব্রেরি ব্যবহার করতে। সেই লাইব্রেরিগুলো ব্যবহার করার জন্য এখানে আপনি যদি গুগলে সার্চ করেন,
কাস্টম মেটাবক্স লাইব্রেরি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলে প্রথম পাতাতেই দেখবেন যে ওইটা চলে আসছে। এই যে কাস্টম মেটাবক্স ফিল্ডস ফর ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে খুব চরম একটা লাইব্রেরি, যেটা আপনি ইউজ করতে পারেন যে কোনো থিম বা যে কোনো প্লাগইনে এটা সেট করা যায়। যে কি করার জন্য, এইখানে ইউজার, আপনারাই বলেন ইউজার কি এটা বুঝতে পারবে বক্স আইকন, এবং ইউজার অবশ্যই এটা জানবে না যে বক্স আইকন এখানে দিতে হবে তারপরে আইকন দিতে হবে। ইউজার জাস্ট এখানে ফিল্ড চাই যে ইনসার্ট এন্টার ইউর আইকন টাইটেল, এরকম এরকম অপশন চাই। ইউজার কিন্তু এছাড়া আর কিছু বুঝবে না। তো সেই জন্য আমরা কিন্তু এখানে জাস্ট এইটা সেট করব, সেট করে আমরা পোস্টের জন্য ওইটা দিয়ে দিব, দিয়ে দিয়ে তারপরে ওইটার জন্য ইয়ে করব। আচ্ছা, এটা আমরা ডাউনলোড করে নিই। এইটা শিখলে আপনি যে কোনো থিমে এইগুলো ইন্টিগ্রেট করতে পারবেন এবং খুব ইজিলি কাজ করতে পারবেন। যেমন আমরা চাচ্ছি মানে মানে আপনাদের হচ্ছে অপশন ট্রি না শেখাই, অপশন ফ্রেমওয়ার্ক শেখাই। দেখা যাচ্ছে রিডাক্স ফ্রেমওয়ার্ক হতে পারে, তারপরে হচ্ছে রিডাক্সটা কাস্টমাইজেশন খুব কঠিন, রিডাক্স বাদ দিয়ে হচ্ছে এই যে সিএমওএফ শেখাবো, ঠিক আছে? হ্যাঁ, অপশনটির সমস্যা না, অপশনটি তো দেখাইছি, কারণ গত ব্যাচেও দেখাইছি, আবার এই ব্যাচের অ্যাডভান্স ব্যাচেও দেখানো হয়েছে, ওখান থেকে আপনারা দেখে নিলেন। কারণ আমাদের কিন্তু সব জিনিসই জানা প্রয়োজন, তাই না? আর ওইটা মানে বারবার চাকা আবিষ্কার না করে একটা চাকার উপরে চললেই হইলো, কারণ চাকার উপরে চলতে পারলাম কিনা সেটাই ব্যাপার। তো সেই জন্য ওই মানে ওইটা বাদ দিয়ে আমরা এই মেটাবক্স এটাতে ইন্টিগ্রেট করবো, প্লাস এটাতে আমরা অপশন ফ্রেমওয়ার্ক নিয়ে আসবো, সিএমওএফ, সিম্পলি মডিফাইড অপশন ফ্রেমওয়ার্ক। অপশন ফ্রেমওয়ার্কটা একটু মডিফাই করে এইটা প্লাগইনটা হয়েছে এবং খুব সুন্দর আর কি। এটা ডাউনলোড জিপ করে আমি ডাউনলোড করে নিলাম যে এইটার কিভাবে ব্যবহার করবে, এটা ডাউনলোড করে দিলাম। ডাউনলোড করলে টোটাল প্রজেক্টটাই ডাউনলোড হবে এবং এখানে দেখেন দেওয়া আছে যে আপনি কি কি ব্যবহার করতে পারেন। আপনি টাইটেল, টেক্সট, টেক্সট স্মল, এই টাইপের জিনিসপত্রগুলো ব্যবহার করতে পারেন। প্লাস এখানে কিভাবে ইনস্টল করবেন সেটা বলা হচ্ছে যে এক্সাম্পল ফাংশনস ফোল্ডার অ্যাবভ দ্য সিএমবি ডাইরেক্টর কপি ফাংশন পিএইচপি, অর্থাৎ এখানে ইয়া করছে। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদের, ডাইরেক্টলি দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি যে কোনো ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে হলে কি করতে হয় বলেন তো? আইএনসি ফোল্ডারের মধ্যে সেই ফ্রেমওয়ার্কের জন্য একটা ফোল্ডার করতে হয়। তো আমরা একটা লাইব্রেরি, নতুন লাইব্রেরি নিয়ে আসছি, এই জন্য আইএনসির মধ্যে একটা ফোল্ডার করব। তো এটার নাম হচ্ছে সিএমবি, কাস্টম মেটা বক্স, ঠিক আছে? এরকম নামে দিলাম, বা আপনি আপনার নামে দিতে পারেন। তো আমি সিএমবি দিলাম যাতে আমার মনে থাকে যে এইটা সিএমবির মধ্যে আছে হচ্ছে কাস্টম মেটা বক্স, ঠিক আছে? ছোট নাম ব্যবহার করলাম, যাতে বড় নাম ব্যবহার করা উচিত না লাইব্রেরির মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্রিমিয়াম থিমে ইউজ করে। এটার জন্য অনেকে আমাকে টিউটোরিয়াল বানাইতে বলছিল আর কি। তো আপনাদের দেখালে টিউটোরিয়ালের প্রয়োজন নাই, এটাই টিউটোরিয়াল। কি বলেন, কোনো পার্থক্য আছে? বলে রাসেল ভাই আর টিউটোরিয়াল বানাই না আমাদের জন্য। তো আপনাদের জন্য বানাই না, তো কাদের জন্য টিউটোরিয়াল গুলো আপলোড দেই? দেশ ও জাতি তো আসলে আচ্ছা, তো আমরা এই এক্সাম্পল ফাংশনস না লিখে এখানে জাস্ট এখানে প্রথমে ইনিশিয়ালাইজ করতে হবে। আচ্ছা, আমরা একদম দেখে আসবো যে কিভাবে ইনস্টল এইটা করতে হয়। এটা হচ্ছে এটা টিউটোরিয়ালই আছে। ইনস্টলেশন, আচ্ছা এখানে যাই, ডকুমেন্টেশন। প্রত্যেকটা গিটহাব ইয়ার সাথে দেখবেন ডকুমেন্টেশন থাকে, সেই প্রজেক্ট /wiki WIKI, এটা কিন্তু মনে রাখবেন। অনেক সময় ডকুমেন্টেশন খুঁজে পান না, এই উইকিতে গেলে আপনি ডকুমেন্টেশন পাবেন। গিটহাব কি চিনেন আপনারা? হ্যাঁ, গিটহাব চিনেন? গিটহাব
তাই না? আচ্ছা, আমরা ইনস্টল করি। প্রথমত এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। এই যে এখানে কোড দিয়ে দিয়েছে, এই যে একজন বলেছিল পিএইচপি শেষ করে না, এটা দিয়ে শুরু করছে। এখন এটা জাস্ট বোঝাইছে যে পিএইচপি দিয়ে শুরু হবে, এটার অবশ্যই শেষ করতে হবে। ফাংশন পিএইচপি তে শেষে তো শেষ করাই থাকে। এখন যদি এরা পুরো কোড দিত, সেক্ষেত্রে ইউজার কি করতো, টোটালটা কপি করতো, করে ওর ভিতর দেওয়ার কারণে কোনো কাজ হইতো না। আচ্ছা, আমরা জাস্ট এটাকে ইনিশিয়ালাইজ করব। কোথায়? ফাংশনস পিএইচপি। এখানে দেখেন ইনিশিয়ালাইজ করার জন্য একটা ফাংশন নিয়ে আছে, এই নামই থাকুক, সমস্যা নাই। সিএমবি মেটাবক্স, সিএমবি মানে হচ্ছে কাস্টম পোস্ট মেটাবক্স নামে একটা ক্লাস নিছে ওরা, পিএইচপির ক্লাস। সেই ক্লাসটা এখানে অ্যাক্টিভ করা হচ্ছে। বলা হচ্ছে যদি এই ক্লাসটা থাকে, তুমি খুঁজে পাও, তাহলে অ্যাক্টিভ করো। অর্থাৎ এখানে আমরা চাচ্ছি যে আইএনসি, তারপরে ওরা কি করছে, লিভ। আমরা যেমন আইএনসি ব্যবহার করছি, ওরা ইনস্ট্রাকশন দিচ্ছে যে লিভ ব্যবহার করো। লিভ মানে কি? লাইব্রেরি, তারপরে মেটাবক্স, এরকম। তো আমরা আইএনসি দিয়ে সমস্যা নাই, আইএনসি। তারপরে কি আছে? সিএমবি, তারপরে আইএনআইটি আছে না ফাইলটা, এই যে আইএনসি সিএমবি, এই যে ইনিশিয়ালাইজ ফাইল আছে না? আছে। আচ্ছা, এবার এটা অ্যাড করলে আমার রেডি, মানে আমার এটা ইনস্টল হয়ে গেছে। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইউজ করতে হবে এটাকে। তো ইউজ করার জন্য আমাকে ফাংশন করতে হবে। যেমন এখানে হচ্ছে একটা ফাইল দেওয়া আছে, এক্সাম্পল ফাংশনস। এটা দিয়ে জাস্ট দেখাই দেওয়া আছে কিভাবে একটা ফাংশন হবে, কি কি ফাংশন সাপোর্ট করে। যেমন আমি টোটালটাই অ্যাক্টিভ করব, এটা কিন্তু যাবে হচ্ছে পেজের সাথে। দেখেন পেজের সাথে। তো আমরা এটাকে জাস্ট কল করব। তো আপনারা অবশ্যই জানেন কি করে একটা ফাংশনকে ইনক্লুড করতে হয় ফাংশন পিএইচপি ফাইলে। সেটা হচ্ছে ইন সিএমবি, তারপরে কি ওই ফাইলটার নাম, তাই না? এক্সটেনশন সহ না ছাড়া? আচ্ছা, ফাংশন পিএইচপি তো অবশ্যই এক্সটেনশন সহ দিতে হয়। তো এবার আমি একটা পেজ এডিটে যাই, দেখি যে আমাদের চেঞ্জটা কি হলো। জাস্ট তাদের ফাংশনগুলো এখানে তারা দেখাইছে। এখানে পেজ এডিটে গেলে দেখেন এই যে মেটা বক্স, টেক্সট বক্স পাবেন, টেক্সট বক্স স্মল পাবেন, মিডিয়াম পাবেন, ওয়েবসাইটের অ্যাড্রেস পাবেন, তারপরে টেস্ট টাইম, এই যে টাইম এখানে সিলেক্ট করতে পারবেন, তারপরে টাইম জোন, এখানে টাইম জোনগুলো সব চলে আসবে অটো। তারপরে হচ্ছে টাইম ডেটের পিক আপ, অর্থাৎ ডেট যদি পিক আপ করা লাগে সেক্ষেত্রে ডেট এখান থেকে পাবেন, এখান থেকে ডেট এবং টাইম। তারপরে মানি, এটা হচ্ছে ডলার সাইন, কালার পিকার পাবেন এখানে। হ্যাঁ, অবশ্যই আছে, সেটাও আছে। টেক্সট এরিয়া স্মল লার্জ, এটা কোডের জন্য। তারপরে হচ্ছে অপশন ট্রু, অপশন রেডিও বাটন, এগুলা। তারপরে চেকবক্স, টেক্সটের সাথে যদি এরকম এডিটর দিতে চান মেটা বক্সে, এটা কিন্তু অপশন ট্রি দিয়েও পসিবল না। অপশন ট্রির মেটা বক্সে কিন্তু আপনার এডিটর পায় না, কিন্তু এইটাতে পাবে। তারপরে ইমেজ, এখানে ইমেজ আপলোডের জন্য। তারপরে হচ্ছে এখানে গ্রুপ, অর্থাৎ গ্রুপ করে যদি দিতে চান, যেমন মনে করেন আপনার স্লাইডারের ক্ষেত্রে কি লাগে, টাইটেল, তারপরে লাগে হচ্ছে এডিটর, এই জিনিসগুলো। অ্যাড আনাদার এন্ট্রি করলে এন্ট্রি 2, আলাদা দিলে এন্ট্রি 3, মুভ করা যাবে এটাকে। অর্থাৎ আপনি স্লাইডারের ক্ষেত্রে এই জিনিসটা দিয়ে স্লাইডারও ডাইনামিক করতে পারবেন। মনে করেন প্রত্যেক পেজে একটা করে স্লাইডার হবে, সেক্ষেত্রে আপনি এই ফাংশনটা ব্যবহার করতে পারেন। ও এমবেড মানে হচ্ছে অটো এমবেড হয়। আপনি ইউটিউব, টুইটার, মানে ও এমবেড যতগুলো ওয়ার্ডপ্রেস সাপোর্ট করে, জাস্ট সেই ইউআরএল দিলে ওটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এই যে ও এমবেড সাপোর্ট করে যে এতগুলা সার্ভিস থেকে ও এমবেড সাপোর্ট করে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? ও এমবেড মানে আমি বোঝাই বলবো, মনে করেন আপনি একটা ইউটিউবের লিঙ্ক দিলেন, ওয়ার্ডপ্রেসে ইউটিউবের লিঙ্ক দিয়ে আপনি যদি পোস্ট করেন, সেক্ষেত্রে দেখবেন যে সেটা অটোমেটিক্যালি ভিডিও হয়ে গেছে। দেখছেন কোনো সময় এটা? তো এটাকে বলা হয় ও এমবেড। এই যে এখানে ফর এক্সাম্পল এরকম চেক আউট দি স্কুল ভিডিও, এটা যদি পোস্ট করেন সেক্ষেত্রে দেখবেন যে এটা ভিডিও হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, তো এইগুলা হচ্ছে ফাংশন আর কি। আপনি বলছিলেন সেকশন টার্ন অফ, আমি আই এম নট শিওর যে এটাতে আছে কিনা, আমরা দেখবো। আচ্ছা, তো এইগুলা কিভাবে আসে সেটাও আমাদের জানা প্রয়োজন। এক্সাম্পল ফাংশনসের মধ্যে যদি যাই, সেক্ষেত্রে দেখা যাবে যে মেটা বক্সের জন্য আমাদের একটা মেটা বক্স নামে এটা নিতে হচ্ছে। নেওয়ার পরে এটা কিন্তু অবশ্যই আমাকে আবার মানে কল করে দিতে হবে যে এটা মানে মেটা বক্স। আমরা এই অংশটুকু নিয়ে বিবেচনা করি, এই অংশটুকু ছোট আছে, একটা ফাংশনই আছে, পরে ফিল্ড এয়ারে দিয়ে বাড়ানো হয়।
তো এখানে হচ্ছে কি বলা হচ্ছে মেটা বক্স, এখানে অ্যাবাউট পেজ মেটা বক্স, অ্যাবাউট পেজ মেটা বক্স, এখানে বলা হচ্ছে কি যে কনটেক্সট নরমাল প্রায়োরিটি হাই শো নেমস, তারপরে শো অন স্পেসিফিক, ও আচ্ছা পোস্ট আইডিতে এটা স্পেসিফিক পোস্ট আইডিতে যদি শো করানো দরকার হয় সেই ক্ষেত্রে এইটা শো অন, মানে মনে করেন আপনি একটা মেটা বক্স চাচ্ছেন যে টেমপ্লেট ওয়েলকামেই শো হবে, সেক্ষেত্রে জাস্ট একটা টেমপ্লেট ওয়েলকামে যে আইডিটা সেই আইডিটা এখানে দিলে স্পেসিফিক ওই পেজেই কিন্তু এইটা শো হবে। ক্লিয়ার? এই ফাংশনও কিন্তু অপশনটিতে সম্ভব না। আচ্ছা আমরা এত অ্যাডভান্সে যাব না, জাস্ট আমরা এখান থেকে আমরা যদি একটা ফাংশন রেডি করতে চাই সেক্ষেত্রে আমাদের কি প্রয়োজন সেটা আমরা দেখব। আচ্ছা, তো মেটা বক্সের জন্য আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি একটা মেটা বক্স তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা এতগুলো রাখবো না, আমরা জাস্ট এই অংশটুকু রেখে এই অংশটুকু রাখি, আমরা শুধুমাত্র কোথায় আনবো সার্ভিস, বলেন কোথায় আনবো, সার্ভিস আইটেমসে আনবো না আইকন ডাইনামিক করার জন্য, মনে আছে? আচ্ছা, তো এখানে প্রিফিক্স হচ্ছে সেট করে দিতে হবে, সেই প্রিফিক্স অনুযায়ী কিন্তু আমাদের কাস্টম ফিল্ডগুলো আসবে। তো প্রিফিক্স আপনি আপনার মতো রাখতে পারেন বা আপনি চেঞ্জ করতে পারেন। প্রিফিক্সটা কোথায় আসে সেটা আমি আগে দেখাই, তা নাহলে বুঝবেন না যে এটা কোথায় আসবে। আচ্ছা, প্রথমে এখানে অ্যাবাউট পেজ মেটা বক্স, বা আপনি মনে করেন আমি চাচ্ছি যে সার্ভিস আইটেমস মেটা বক্স, সার্ভিস আইটেমের মেটা বক্স। এবার এখানে আমি দিলাম সার্ভিস ইনফরমেশন, এইটা হবে পোস্ট নেম আর কি, সার্ভিস আইটেমস, বাদ বাকি যা থাকে থাকুক, আমাদের এইটার দরকার নাই, শো অনের দরকার নাই। দরকার আছে এইখানে আমাদের দরকার হচ্ছে আইকন কোড বা ফন্টেলও দিয়ে দিই। ফন্টেলও আইকন কোড, এবার ডিসক্রিপশন দিয়ে দিলাম ফন্টেল আইকন কোড হেয়ার, আর এখানে আমরা দিলাম বক্স আইকন, আর টাইপ টেক্সট, টেক্সট হোক। এবার আমি এখানে যাই সার্ভিস আইটেমস, এইটাতে যদি যাই সেক্ষেত্রে দেখেন নিচে কি আসলো, ফন্টেলো আইকন কোড। এটা সিমটা দাও তো জোরে করে, সিমটা দাও। তো ফন্টেলো আইকন, এখানে আমি আইকনের জায়গা দিলাম। আচ্ছা, এখানে যদি আমি এখন মনে করেন দিলাম ফেসবুক, কি হবে ফেসবুক লিখে সেভ করলে আমার চেঞ্জটা কি আসছে, আমি এটা আনিয়ে তো আমাদের লাভ হবে না, এটা দিয়ে চেঞ্জ আমাদের কি হচ্ছে, ফেসবুক যদি আমি এখানে নিয়ে আসি তাহলে এবার আমাদের এইটা কিন্তু কল করতে হবে, অর্থাৎ এই যে ডাটাটা আসলো আমাদের যে ফেসবুকটা, এটা সেভ হয়ে গেছে না এই পোস্টের সাথে, এইটা কিন্তু অবশ্যই আমাকে এবার কল করতে হবে। এই যে ডাটাটা, এই ডাটাটা আমাদের কি করতে হবে, কল করে নিতে হবে। আচ্ছা, কল করে নেওয়ার জন্য এখানে যান বেসিক ইউজেস, আপনি নিলেন, সবকিছুই করলেন। এবার যেটা করতে হবে যে ভেরিয়েবল নিতে হবে হচ্ছে গেট পোস্ট মেটা। এবার আপনি এখান থেকে ভেরিয়েবলটা নিতে পারেন যে আন্ডারস্কোর সিএমবি, তারপরে আপনি আপনার কোড, অর্থাৎ এটা আমরা সিএমবি রাখছিলাম না, তাহলে আমাদের আন্ডারস্কোর সিএমবি বক্স আইকন, বক্স আইকন নামে নিছি না আমরা। তাহলে আমাদের এখন এই কোন সার্ভিস, এটা স্টাফ সার্ভিস না কি জানো, যাই হোক ওইটাতে আমাদের ফেসবুক আইকন আসবে। তো ফেসবুক আইকন আসলো, অর্থাৎ ইউজার কিন্তু এখন ইউজারে জানা লাগছে কোন কাস্টম ফিল্ড এখানে দিতে হবে, জানা লাগছে ইউজার জাস্ট এখানে দেবে যে হোম, ইউজার জাস্ট এখানে দিবে হোম, হোম নামে যদি আইকন থাকে সেক্ষেত্রে সে এখানে দেখবে যে একটা হোম আইকন চলে আসছে। আচ্ছা, আসে নাই, হোম নামে কোনো আইকন হয়তো নাই। আচ্ছা, এখানে কি আইকন দেওয়া যায়,
হ্যাঁ, আচ্ছা টুইটার দেই। এখানে অবশ্য কাস্টম পোস্টে চলে আসার কথা, হয়তো আমাদের একটা প্রবলেমও হতে পারে। হ্যাঁ, আমাদের প্রবলেম হয়েছে। আচ্ছা এইটা না, এটাতে আমাদের ডিফল্ট ডাটা আসছে কোথায় তাহলে? আইকন ফেসবুক যেহেতু আসছে সেহেতু ডিফল্ট ডাটা আসছে। আচ্ছা আমি এখান থেকে নিয়ে আসি, দেখি আমাদের কোনো প্রবলেম হলো কিনা। ও আচ্ছা, গ্লোবাল পোস্ট ব্যবহার করা লাগবে। গ্লোবাল পোস্ট আমাদের আছেই। আচ্ছা তারপরেও আরেকবার দেই। This code is designed to be run inside typically it inside theme plugin Metabox. For this example, I can use customization. আচ্ছা এখানে, আচ্ছা আর একটা কাজ করি, এখানে পেজের একটু এডিট করে আসি। কাস্টম ফিল্ডগুলো শো করার কথা। টেস্ট, এখানে আমি টেক্সট দিয়ে যদি সেভ করি, মেটাবক্স আসছে কিনা সেটা একটু দেখে আসি। আচ্ছা মেটাবক্স এনাবেল করে নিই। First you adapter Metabox initialize Metabox display the metadata underscore cmd text get post meta। একটা কাজ করি, এইটা নিয়ে আসি। আচ্ছা এক্সাম্পল ফাংশন না নিয়ে এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে ডাইরেক্টলি দিয়ে টেস্ট করি। শুধুমাত্র পেজে আসবে, এটা একটা টেস্ট ফিল্ড। আচ্ছা তারপরে হচ্ছে এটা তো আমরা করছি। আচ্ছা টেস্ট ফিল্ডে দেখি তো কি আসে। এডিট, টেস্ট, আচ্ছা টেস্ট আসলো। এবার সার্ভিস আইটেমসে দেই, সার্ভিস আইটেমস টেস্ট and then আমাদের এটা কি পেজ ডাইনামিক করা হয়েছে? মনে হয় না, না না পেজ ডাইনামিক হয় নাই না। আচ্ছা তাহলে এটা করলাম। এইবার এইটা দিয়েই নিয়ে এসে ওরা যে এই কোডটা বলে সেটা হচ্ছে নিতে হবে কোথায়, কমেন্ট পেজ, আচ্ছা এটা হচ্ছে লুপের মধ্যে। এখানেই নেই,
হ্যাঁ আসছে, এই যে। তাহলে আচ্ছা, ইকোটা এখানে বাদ দেই। কাট, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমাদের ভুল ছিল, একটা ভেরিয়েবলে ভুল ছিল। এবার নিয়ে আসি। হ্যাঁ এই তো আসছে। আচ্ছা, তাহলে আমাদের আইকনের নামের কি হবে? এখানে হচ্ছে মনে করেন টেস্ট টেস্টেই চাচ্ছি, সেক্ষেত্রে কপি, নর্মালি নিয়ে আসি আগে। মানে আমরা ভেরিয়েবল ওইখান থেকে নিয়ে আসছিলাম, টেক্সট ছিল, কিন্তু আমাদের ওই যে ইফ ছিল হচ্ছে বক্স আইকন, এই জন্য প্রবলেম হইতে পারে। আচ্ছা, তাহলে এই টেক্সটের মধ্যে এবার আমরা আইকন দেই। এইটাতে দিই হচ্ছে ইউটিউব। আচ্ছা, কোনো একটা ভুল হয়েছে, না না। আচ্ছা দেখি, সিনট্যাক্স এরর, ইনডিফ। ইনডিফ কোথায় করলাম? ও এই যে এটা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওইটা টোটালি তো হবে না। আচ্ছা, ইউটিউব, এটা কাট করি। পিএইচপি ইকো টেক্সট, ওকে, দুইটা আইকন আসুক। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি কাহিনীটা। ইউটিউব, ইউটিউব নামে কোনো আইকন নাই, এই হচ্ছে কাহিনী। কি? ল্যাম্প? ল্যাম্প হচ্ছে সেলফ সার্ভিসের মধ্যে না? আচ্ছা দেখি তো কি আসলো এখানে। না, আসেনি। আচ্ছা, নর্মাল একটা আইকন আসুক, আমি শুধু টেক্সট নিয়ে আসি, তারপরে সেটাকে ডায়নামিক করা যাচ্ছে। এটা হবে না, এটা হবে না। ল্যাম্প, আচ্ছা ল্যাম্প আসলো। এবার
পিএইচপি এটা বাদ দিয়ে এইটা। আচ্ছা ল্যাম্প আসলো। তো কাহিনী হচ্ছে একটা কাজ করি, সেটা হচ্ছে এইখানে বাদ দিয়ে কাট পিএইচপি ইকো ল্যাম্প। এবার কি আসে দেখি। হ্যাঁ এবার আসছে। আচ্ছা এবার তাইলে পিএইচপি ইফ indef if text php if text, অর্থাৎ এবার হচ্ছে আইকন আসবে। হ্যাঁ তারপরে এখানে একটা else নেব, php else ডিফল্ট ভাবে ক্লাউড আইকন আসুক, CLOUD ক্লাউড। ক্লাউড বানানো হয়েছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে সবই ঠিক আছে। প্রবলেম হয়েছিল হচ্ছে, আচ্ছা গ্লোবাল পোস্টটা কেটে দিত, এটাই আমাদের প্রবলেম ছিল কিনা একটু দেখি। না এটাও প্রবলেম না। পোস্ট আইডি, আচ্ছা প্রবলেমটা তো আগে খুঁজে বের করতে হবে। গেট পোস্ট মেটা পোস্ট আইডি টেক্সট, ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে দিই, বক্স আইকন। না এখনো ঠিক আছে। আচ্ছা অ্যানাদার সার্ভিসের আইকনটা একটু চেঞ্জ করে দিই, সার্ভিস আইটেমস অ্যানাদার সার্ভিস আইকনটা গুগল প্লাস। গুগল প্লাস নামে আছে, থাকার তো কথা নাই। ভিমিও দিত, হ্যাঁ স্টার তো আমরা দেখছিলাম যে আছে না। আচ্ছা লিস্ট কোথায় যেন দেখলাম, কিন্তু ভিমিওর মতো সার্ভিস এখানে নাই। এস ভিমিও আইকন, এস ভিমিও অথবা ভিমিও সার্কেলড, যে কোনো একটা নিতে হবে। তো সেই রকম ঘুমাচ্ছে, পড়ে যাবি নি? তো পড়ে যাও না, প্রজেক্টর ভাঙে যাবি নি? দাঁড়াও দাঁড়াও, স্ট্যান্ড আপ। বেঞ্চের উপর দাঁড় করানো যায় কিনা? আচ্ছা আমাদের হয়তো সিনট্যাক্স কোনো এক জায়গাতে ভুল হয়েছিল আর কি, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা রিভিউ করব। আচ্ছা প্রথমে এটা ডাউনলোড করবেন, ঠিক এখান থেকে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তারপরে যেটা করতে হবে, এই লাইব্রেরিটা ডাউনলোড করার পরে মানে ইনক্লুডস অথবা লিভ লাইব্রেরি, তারপরে সিএমবি নামে আমরা এর মধ্যে রেখে দিলাম, যা আছে সবই রেখে দিলাম, কোনো কিছু চেঞ্জের দরকার নাই। যদিও আমাদের এখানে রেডমি এটা লাগে না, প্যাকেজ জেএসএম লাগে না, তো থাকুক, আমাদের থাকলে তো আর আমাদের কোনো ক্ষতি নাই, তাই না? এখানে এগুলো থাকুক। তারপরে আমাদের যেটা করতে হবে, ফাংশন পিএইচপিতে গিয়ে এইটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো সেটাকে ইনিশিয়ালাইজ করার পদ্ধতি তারাই বলে দিয়েছে বেসিক ইউজেসে যায়। ইনিশিয়ালাইজ করার পদ্ধতি হচ্ছে ঠিক এই কোডটা, অ্যাড অ্যাকশন করে এটাকে ফাংশন করে এটাকে রিকোয়ার ওয়ান্স করতে হবে, অর্থাৎ এই ক্লাস অনুযায়ী এটাকে অ্যাসাইন করতে হবে। করার পরে এটা দেখবেন এটা ইনিশিয়ালাইজ হয়ে গেল। এরপরে আপনি এই ফাংশনগুলো আলাদাভাবে ইউজ করতে পারবেন। যেমন আমি কিন্তু এখন ডাইরেক্ট ফাংশনে দিয়ে দিছি, অর্থাৎ কোথায় আমি মেটাবক্স চাই, অর্থাৎ আমাদের মেটাবক্স আমরা ডাউনলোড করলাম, ডাউনলোড করে লিভের মধ্যে রাখলাম, এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 2 হচ্ছে সেটাকে ইনিশিয়ালাইজ করা, আর স্টেপ 3 হচ্ছে কোথায় ব্যবহার করবেন সেটা এই ফাংশন দিয়ে দিয়ে দেওয়া। এখানে মনে করেন আপনি অ্যাড করতে যাচ্ছেন আরো কিছু, এখানে জাস্ট এই অ্যারেটাকে কপি করে আপনি আরো দিতে পারেন যে অ্যানাদার ইনপুট,
তো এইটা যদি মনে করেন টেক্সট না হয়ে অন্য কিছু হবে, তাহলে এক্সাম্পল ফাংশনে গিয়ে রেফারেন্স দেখেন যে এখানে টেক্সট বাদ দিয়ে টেক্সট স্মল আছে, টেক্সট মিডিয়াম আছে, তারপরে আপনি টেক্সট ডেট আছে, আপনি যদি অপশন চান অপশন আছে, টেক্সট এরিয়া স্মল আছে, টেক্সট এরিয়া কোড আছে, তারপরে টেক্সট এরিয়ার সাথে যদি আপনি লেখা দিতে চান টেক্সট এরিয়া, আপনার ওই এডিটর বক্স সহ টেক্সট এরিয়া, যেটা এই যে টেক্সট এরিয়া, এই যে ওয়াশাইং না কি যেন একটা নাম আছে, এটা যদি দেন সেক্ষেত্রে দেখবেন যে ওইখানে নতুন আরেকটা ফিল্ড হয়ে গেল। অর্থাৎ ফিল্ড বাড়ানোর জন্য আমরা ব্যবহার করব ঠিক এইটা, ঠিক আছে। ব্যবহার করলে তখন আপনি এইখানে পাবেন, যদি যে কোনো পোস্টের অ্যাড নিয়ে যান যেটাতে অ্যাড করছেন, সেখানে গিয়ে দেখবেন যে এখানে চলে আসছে যে আপনি যদি যেরকম আমরা এটা চাইছি, এখানে ভিজুয়াল এবং টেক্সট এটা দুইটা ব্যবহার করতে পারবো। এখানে আমরা এটা চাইছি, আমাদের এটা চলে আসছে। তো এই যে ইনপুটগুলো, এই ইনপুটগুলো আমরা এখান থেকে দিতে পারছি। এখানে যদি আমরা দেই, এখানে যেমন আছে মনে করেন ফাইল দিলে এখানে আপলোড বক্স আসবে একটা। এখন যদি নতুন সার্ভিস আইটেমে যান সেক্ষেত্রে দেখবেন যে এখানে একটা আপলোড বক্স আসছে, এবং আমি যদি আপলোড করি কোনো কিছু, পিকচারই তো নাই মনে হচ্ছে, এই তো ইমেজ পাইছি। আপলোড করলে এখানে চলে আসবে, আবার এখানে দেখবেন যে মানে এই ফিল্ডে সেটা চলেও আসবে। আচ্ছা, এটা টেক্সট ফিল্ডে আসলো, ওই আমাদের আইডি এক হয়ে গেছে, এই জন্য একটু প্রবলেম হয়েছে। প্রিফিক্স হবে হচ্ছে টেক্সট আপলোড, গতটাতে এরকম প্রবলেম হয়েছিল। তো আইডি সবসময় আলাদা করে দিতে হবে, কারণ আইডি যদি আলাদা না করে দেয় তাহলে কিন্তু আমরা পাবো না ওই জিনিসটাকে। এই যে চলে আসলো, এবার এখানে ডিলিট বাটনও চলে আসলো। অর্থাৎ এই যে প্রিফিক্স, এখানে প্রিফিক্স মানে হচ্ছে যে এইটা দিয়ে প্রিফিক্স হবে সেটা। তো তারপরে এটা করলাম, সেভ করলাম। এবার ইউজ করব কি করে সেটাও এখানে বলে দেওয়া আছে, যে ইউজ করার জন্য এখানে এই যে এইভাবে ইউজ করতে হবে। হ্যাঁ, প্রিফিক্স হচ্ছে এই যে এখানে যেটা আসছে সেটা হচ্ছে প্রিফিক্স। এইটা আপনি যেটা চান সেটা এখানে দেবেন, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি প্রিফিক্স নাও চান সেক্ষেত্রে জাস্ট এটাকে মুছে দিবেন, এবং আপনার এখানে প্রিফিক্স নেওয়ার কোনো দরকার নাই। এই যে প্রিফিক্স, এই ভেরিয়েবলটারও দরকার নাই। তাহলে আপনি শুধুমাত্র আপনার মতো ইনপুট আপনি ব্যবহার করতে পারবেন, আইডিটা আপনার ইচ্ছা মতো আইডি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। প্রিফিক্স যদি না চান, প্রিফিক্স দিলে ভালো হচ্ছে যে মিলে না যায় যেন, ঠিক আছে। আর আপনি প্রিফিক্স ছাড়াও এখানে ব্যবহার করতে পারবেন। তারপরে যেভাবে মেটা বক্স ব্যবহার করছি সেভাবে ব্যবহার করলেই হবে। ওই যে ইরোর আসলে, আমার ইরোর আসলে বলে আপনারাও শিখে গেলেন, ইরোর আসলে কিভাবে ফিক্স করব সেটাও দেখে গেলেন। মোটামুটি এইভাবে আপনারা ইনস্টল করে ফেলেন, ইনস্টল করে আইকনগুলো ডাইনামিক করেন, তাহলেই হবে, ঠিক আছে। এই লাইব্রেরিটা ব্যবহার করতে হবে। এটা তো থিম অপশন না, এটা সেটিং এর জন্য কোনো সেকশনের দরকার নাই। আপনার যদি সেকশন দরকার হয় সেক্ষেত্রে এইটাকে আবার কপি করেন, এই ফাংশনটাকে। আর আরেকটা কথা হচ্ছে যে বেসিক ব্যাচে অ্যাডভান্সের কোনো কোশ্চেন নেওয়া হবে না, এটা আপনি সেভ করে রেখে অ্যাডভান্স ব্যাচে করবেন, তাহলে সবচাইতে বেটার। হ্যাঁ, আপনি বেসিক তো পেছনে কেন লেট করছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো সেটা হচ্ছে যে আপনি যদি আরেকটা নিতে চান সেক্ষেত্রে এইখান থেকে আপনি সেকশন করতে পারবেন, কিন্তু সেকশন করার দরকার হয়। হ্যাঁ হ্যাঁ, আপনি একটার মধ্যে অনেকগুলো সেটিং নিতে পারবেন, কিন্তু মনে করেন এই বক্স আলাদা বক্স আছেন আপনি, এই যে এটা একটা বক্স না, মনে করেন আলাদা একটা বক্স আছেন, সেক্ষেত্রে আপনি আলাদা একটা ফাংশন নিতে পারেন, তাহলে আলাদা একটা বক্স আসবে। এই ঠিক আছে। আর কোনো প্রশ্ন? যদি ইউজ করার পরে হবে তাহলে এটা ইউজ করেন। আর এটা ইনস্টল পদ্ধতি নিয়ে টিউটোরিয়াল বানাবেন কে? লেখালেখি করে টিউটোরিয়াল কে বানাবেন? হাত উঠান দেখি। ওকে, থ্যাঙ্কস। তাহলে এটা নিয়ে লিখে টিউটোরিয়াল বানান, দুইজনেই লেখেন, কোনো সমস্যা নাই। দুজন লিখলে যে সমস্যা তা কিন্তু না, আরো অনেক ভালো। একজনের লেখায় অসম্পূর্ণতা থাকতেই পারে, তাহলে এটা নিয়ে লেখেন। লিখলে যাদের সমস্যা আছে তারা কিন্তু সলভ করে ফেলবে, আর বাইরে যারা আছে তারাও কিন্তু সলভ করে ফেলবে। সিএমবি হচ্ছে দারুণ একটা প্লাগইন, যেটা আপনি শুধুমাত্র থিমে না,
এটা ওয়ার্ডপ্রেস প্লাগইনেও এরকম ফিচারগুলো আপনি নিয়ে আসতে পারেন, কারণ এইভাবে কাস্টম মেটাবক্স রেজিস্টার করতে হলে আমাদের প্রচুর পিএইচপি জানতে হবে, যেটা আমাদের পক্ষে সম্ভব না। সেটা কিন্তু আমরা এইটা দিয়ে খুব ইজিলি করতে পারি। আর এখানে আরেকটা জানার বিষয় আছে, সেটা হচ্ছে স্লাইডারের ক্ষেত্রে যে অপশনগুলো আসছিল আর কি, সেই অপশনগুলো কিভাবে ব্যবহার করতে হবে। তো আস্তে আস্তে আমরা সবই দেখব। তাহলে এটা দিয়ে আপনি ডাইনামিক করে ফেলেন। এই যে আইকনগুলো কাস্টম পোস্ট দিয়ে আসবে, প্লাস এখানে ডাইনামিক হবে। না না না, ওইগুলো করা যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই।